যেহেতু আওয়ামী লীগের নেতৃত্ব নাই এবং যেহেতু নিরীহ আওয়ামী লীগেরা সবাই শান্তিপূর্ণ, তারা কোনো অপরাধ করে নাই, তারা ইতিমধ্যেই আমাদের মিছিলে বেশিরভাগ সমাবিষ্ট হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ওই তুলনায় নাই। মনোনয়ন না পেয়ে যখন স্বতন্ত্র দাঁড়ায়, তখন দলের নেতাকর্মীরা তাকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করে। সম্মানিত ভোটাররা আমাকে দুইবার পার্লামেন্টে নির্বাচিত করে পাঠিয়েছেন এবং আমি বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার হিসাবে এই এলাকার বিএনপির একজন বয়স্ক নেতা কর্মীর দায়িত্ব বহুদিন থেকে পালন করি। আমি অবাক হয়ে গেছি এবারের নির্বাচনের এত স্বতঃস্ফূর্ততা। 2001-এ তৎকালীন সময়কার নৌকা মার্কার সঙ্গে যে চ্যালেঞ্জ করে নির্বাচন করতে হয়েছে এবং সেই সময়ে যে স্বতঃস্ফূর্ততা দেখেছি, সেই তুলনায় এবারে স্বতঃস্ফূর্ততা অনেক গুণ বেশি এবং কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা ওই তুলনায় নাই। কিন্তু নির্বাচনে যে কোনো প্রতিদ্বন্দ্বীকেই বড় করে দেখা উচিত। আমি সে কারণেই সব প্রতিদ্বন্দ্বীকেই বড় করে দেখি। বাংলাদেশের বিগত 12টা নির্বাচনের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে এই আসনে নৌকার ভোট এবং বিএনপির ভোটের পরে তৃতীয় ভোট জামাত ইসলাম, চতুর্থ পাখা, কিন্তু ব্যবধান অনেক বড়। তো সেই তুলনায় নৌকা নাই। অনেক ব্যবধানের পরে ধানের শীষ এবং আপনার দাঁড়িপাল্লার ভোটের একটা পকেট আছে, ছোট হলেও একটা পকেট আছে। আর স্বতন্ত্র প্রার্থী এখন বহিষ্কৃত দল থেকে, যেখানে দলের সর্বস্তরের নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমাকে একটা বাড়তি মনোযোগ দিতে হয় যে নেতাকর্মীদের যে আক্রোশ, কারণ 40 বছর এই দলের সুযোগ সুবিধা গ্রহণকারী কোনো ব্যবসায়ী ওইভাবে রাজনৈতিক নেতাকর্মী না হয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ নিয়ে মনোনয়ন না পেয়ে যখন স্বতন্ত্র দাঁড়ায়, তখন দলের নেতাকর্মীরা তাকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করে। ফলে আমাকে একটা বাড়তি মনোযোগ দিতে হয় যাতে এই অভিমান বা আক্রোশ সীমা লঙ্ঘন না করে ফেলে। আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের ধানের শীষের একটা মিছিল আমরা ডাক দিয়েছি, যে যারাই ধানের শীষকে সমর্থন করতে চায় তাদের সকলের জন্য আমরা ধানের শীষের মিছিলকে উন্মুক্ত করেছি। যারা সমাজ বিরোধী না এবং আইনের দৃষ্টিতে অপরাধী না, তাদের সকলের জন্য এই ধানের শীষের মিছিল উন্মুক্ত করা আছে। এই আহ্বানের পরে যেহেতু ব্যালটে নৌকা নাই, যেহেতু আওয়ামী লীগের নেতৃত্ব নাই এবং যেহেতু নিরীহ আওয়ামী লীগেরা সবাই শান্তিপূর্ণ, তারা কোনো অপরাধ করে নাই, তারা ইতিমধ্যেই আমাদের মিছিলে বেশিরভাগ সমাবিষ্ট হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি। আমি দীর্ঘদিন এলাকায় আসতে দেওয়া হয়নি আমাকে, আপনারা সাংবাদিক হিসেবে নিশ্চয়ই জানেন। আমি মাঝখানে আবার কারাগারেও থাকতে হয়েছে অনেক দিন। আমি এলাকায় ঘুরতে নেমে দেখলাম যে গ্রামীণ সড়ক অবকাঠামোর কোনো উন্নতি হয় নাই। মেগা প্রজেক্টের দুর্নীতির কারণে গ্রামীণ সড়ক অবকাঠামোর বাজেট ট্রান্সফার করা হয়েছে, যাও সামান্য কাজ হয়েছে তাও দুর্নীতির কারণে বিনা কাজেই বিল তুলে নেওয়া হয়েছে। ফলে আমার প্রধান মনোযোগ হবে গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ, গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা এবং হাটবাজারকে সড়ক সংযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে প্রধান মনোযোগ। দ্বিতীয় মনোযোগ হচ্ছে এলাকাকে একটা মাদক মুক্ত এলাকায় পরিণত করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে মাদক মুক্ত এলাকা তৈরি করা। এই দুটোকে আমার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছি।